ওয়েলকাম সবাইকে। হ্যাঁ, আমার এই ভিডিওটাকে দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। আজকে আমি চলে এসেছি সিম্পল ইন্টারেস্টের 5th ক্লাস এবং বলতে পারেন যে এটা হচ্ছে আমার লাস্ট ক্লাস। ঠিক আছে? তো আশা করছি যে আগের যে 4 টে ক্লাস আমি সিম্পল ইন্টারেস্টের উপর করেছি, সেই সিম্পল ইন্টারেস্টের ক্লাসগুলোকে দেখে আপনাদের কনসেপ্টটা হয়তো ক্লিয়ার হয়েছে, ভালোমতো হয়তো বুঝতে পেরেছেন অঙ্কটাকে। আমার এটাই উদ্দেশ্য যে যেকোনো চ্যাপ্টারকে ভালোমতো করে আপনাদেরকে বোঝানো যাতে আপনারা নিজেরাই পরে অঙ্কগুলোকে সহজে করতে পারেন। তো চলুন এই 5th ক্লাসে আমরা কি আলোচনা করব সেটা আপনাদেরকে একবার আমি শর্টে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে একটা হচ্ছে রিলেশন বিটুইন সাম অ্যান্ড অ্যামাউন্ট। ঠিক আছে? এই জিনিসটা আমি একটা ফর্মুলা দেখাবো যেটা দিয়ে আপনার সাম অ্যামাউন্ট দেওয়া থাকলে সাম দেওয়া থাকলে কিভাবে অ্যামাউন্ট বার করতে পারবেন বা অ্যামাউন্ট দেওয়া থাকলে কিভাবে সাম বার করতে পারবেন, এটা একটা ফর্মুলা আপনাকে দেখাবো। আর কি আছে? 2 থিওরেমস। ঠিক আছে? দ্যাট শর্টেন লেন্দি প্রবলেমস, মানে কিছু অঙ্ক আছে যেগুলো খুব ডাইরেক্ট ভাবে করতে গেলে খুব বড় হবে, কিন্তু এই থিওরেমস গুলো দিয়ে খুব সহজেই অঙ্কগুলোকে ছোট করে দেওয়া যাবে। ঠিক আছে? তো চলুন আগে টপিক ওয়াইজ আমরা এগোতে থাকি। ১ম টপিক নিয়ে আমরা আলোচনা করি। কি আছে? রিলেশন বিটুইন সাম অ্যান্ড অ্যামাউন্ট। ওকে? তাহলে এখানে আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি। সাম ইকুয়ালস টু 100 মাল্টিপল অ্যামাউন্ট ডিভাইডেড বাই 100 প্লাস আরটি। ওকে? সাম মানে হচ্ছে এখানে প্রিন্সিপাল। ঠিক আছে? আর অ্যামাউন্ট মানে হচ্ছে সাম প্লাস সিম্পল ইন্টারেস্ট। এতদিন ধরে আমরা যে ফর্মুলাগুলো করছিলাম সেখানে আমরা শুধু সিম্পল ইন্টারেস্টের একটা ফর্মুলা দেখেছিলাম যে SI ইকুয়ালস টু PTR বাই 100। ঠিক আছে? তো সেখানে আমরা ফর্মুলা দিয়ে বসে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টটা পাচ্ছিলাম। এবার সিম্পল ইন্টারেস্টের সাথে আমরা সামটাকে যোগ করে দিয়েছিলাম, দিয়ে অ্যামাউন্ট বার করছিলাম। কিন্তু এটা হচ্ছে একটা ডিরেক্ট ফর্মুলা। যদি আমার ধরুন অ্যামাউন্ট দেওয়া আছে অর সাম দেওয়া আছে, যেকোনো একটা অ্যামাউন্ট যদি দেওয়া থাকে এবং সাথে থাকবে হচ্ছে আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং টি হচ্ছে টাইম। এই কটা ভ্যালুর মধ্যে যদি আমার ভ্যালুগুলো যদি অঙ্কে দেওয়া থাকে, তাহলে আমরা সাম থেকে অ্যামাউন্ট বার করতে পারবো অথবা অ্যামাউন্ট থেকে সাম বার করতে পারবো। ঠিক আছে? এবার চলুন আমি যেটা নেক্সট যাচ্ছি সেটা হচ্ছে একটা আলাদা থিওরেম নিয়ে। থিওরেমটা আমি ইংলিশে একবার পড়ে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা আপনাকে বাংলায় আমি সহজভাবে বুঝিয়ে দেব। সেটা কি হচ্ছে? when different amounts mature to same amount as simple rate of interest, the ratio of the amount invested are in inverse ratio of 100 plus time multiple rate, that is এই ফর্মুলাটা। ঠিক আছে? এবার ফর্মুলাটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা কি বলেছে অ্যাকচুয়ালি। কখনো দেখা যায় কি যে কোনো একটা মোট, ধরুন সাপোজ ৳৫,০০,০০০ সম্পত্তি কারোর আছে। ঠিক আছে? কারোর ৳৫,০০,০০০ সম্পত্তি আছে। সেই ৳৫,০০,০০০ সম্পত্তি ওরা একজন ব্যক্তি তার ৩ সন্তানের মধ্যে ভাগ করে দিতে চাইছে। ঠিক আছে? কিন্তু সমপরিমাণে ভাগ করল না কিন্তু। ৩ সন্তানকে যে দিচ্ছে, সমপরিমাণে ভাগ করেনি, অসম ভাগে ভাগ করেছে। ঠিক আছে? কিন্তু যখন অসম পরিমাণে ভাগ করেছে, তার প্রতিটা ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আর টাইম সবকটা হচ্ছে আলাদা। সবকটা আলাদা। ঠিক আছে? আল্টিমেটলি অসম পরিমাণ ৩ টি টাকা যখন আলাদা রেট আর টাইম দিয়ে ইনভেস্ট হওয়ার পরে আল্টিমেটলি যে অ্যামাউন্ট তৈরি হচ্ছে, ৩ টার ক্ষেত্রেই অ্যামাউন্ট আমার সেম হচ্ছে। মানে ৩ ছেলে গিয়ে সেম অ্যামাউন্টই পাচ্ছে। ফারাকটা খালি এক জায়গায়, যে ৩ টে অসম ভাগে ভাগ করা হয়েছে অ্যান্ড ৩ টে অসম ভাগের আর টাকাটিকে বিভিন্ন রেট অফ ইন্টারেস্ট এবং বিভিন্ন টাইমের জন্য ইনভেস্ট করা হয়েছে। এই যে রেশিও, যে এই যে ৩ টে যে অসম ভাগে টাকাটাকে ভাগ করা হলো, সেটা কি রেশিওতে ভাগ করা যায় সেটা বার করার জন্যই ফর্মুলাটা হচ্ছে এই যে এত বড় ফর্মুলা। কিন্তু ফর্মুলাটা অতটা বড় নয়। যদি ফর্মুলাটাকে বোঝা যায় খুব ইজি। আগেরবার আমরা আগের ভিডিওতে আমরা একটা অঙ্ক করেছিলাম, যেখানে একটা ফর্মুলা দেখিয়েছিলাম যে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টটা সেম হবে, অ্যামাউন্ট না। সেক্ষেত্রে খালি এখানে 100 প্লাস ছিল না, 1/r1 t1 is to 1/r2 t2 is to 1/RT3 and so on ছিল। এক্ষেত্রে যেহেতু অ্যামাউন্ট সিম্পল ইন্টারেস্টের পরিবর্তে, তাই এখানে জাস্ট 100 প্লাস R1 T1। এইভাবে যদি আপনি মনে রাখেন ব্যাপারটা, যে ওই ফর্মুলার সাথে এইখানে একটাই ডিফারেন্স যে 100 প্লাস হয়ে যাবে প্রতিটার ক্ষেত্রে, তাহলে অ্যামাউন্টের রেশিওটা বেরোবে। তাহলে ফর্মুলাটা মনে রাখতে খুব একটা অসুবিধা হবে না। চলুন ফর্মুলাটা একটু আহ, বড় আছে এবং কনসেপ্টটা একটু জটিল আছে। একটা অঙ্ক দিয়ে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই। একটা অঙ্ক কি আছে দেখুন। A man invests an amount of rupees 15,860 in the name of his three sons A, B and C in such a way that
they get the same amount after 2, 3, 4 years respectively. If the rate of the simple interest is 5%, then find the ratio in which the amount was invested for A, B and C. ঠিক আছে, তাহলে ব্যাপারটাকে বাংলায় আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিই। কোন একজন ব্যক্তি আছেন, ঠিক আছে, যার কাছে 15,860 টাকা, 15,860 টাকা আছে। ওকে, এবার উনার 3 সন্তান A, B and C। ওকে, এবার এই টাকাটা উনি A, B এবং C এর মধ্যে ভাগ করে দিয়েছেন, কিন্তু মাথায় রাখতে হবে যে সম পরিমাণ ভাগ নয়, তিনটেকে অসম পরিমাণে ভাগ করেছে, ঠিক আছে। এবং এর ক্ষেত্রে যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা ইনভেস্ট করেছে 2 বছরের জন্য এবং কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট রেটে? 5% সিম্পল ইন্টারেস্ট রেটে। হলো। বি এর ক্ষেত্রে কি ইনভেস্ট করেছে? 3 বছরের জন্য এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 5% ইন্টারেস্ট রেটে। সি এর ক্ষেত্রে 4 বছরের জন্য ইনভেস্ট করেছে 5% ইন্টারেস্ট রেটে। এবং এই রেজাল্টটা গিয়ে যেটা দাঁড়িয়েছে, তিনজনে গিয়েই সেম অ্যামাউন্টের টাকা পেয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে 15,860 টাকে কত রেশিওতে ভাঙা হবে? ঠিক আছে? তাহলে এই A, B, C এই 3 সন্তানই একই টাকা পাবে। ঠিক আছে? তো এইটারই শর্টকাট ফর্মুলা যেটা আমরা আগে যেটা দেখলাম, এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা এইটাকে এপ্লাই করে দিই, তাহলে চটজলদি উত্তরটা বেরিয়ে যাবে। দেখতে অঙ্কটা বড় লাগছে, কিন্তু উত্তরটা খুব ইজি। তাহলে A is to B is to C, 3 জনের উপরে কত করে কি রেশিওতে টাকা লাগাতে হবে সেটা হচ্ছে 1/2 মাল্টিপল 5 এখানে 100 প্লাস। এটাই হচ্ছে চেঞ্জেস আগের যেটা রেশিওর অঙ্ক দেখিয়েছিলাম সেটা থেকে। is to আমার হাতের লেখাটা একটু বাজে আছে, হ্যাঁ, একটু কম্প্রোমাইজ করে নেবেন, প্লাস 3 মাল্টিপল 5 is to 1/100 প্লাস 4 মাল্টিপল 5। তাহলে কত দাঁড়াচ্ছে এটাকে সমাধান করলে? 110 is to 115 is to 120। ওকে, তাহলে আমার উত্তরটা বেরিয়ে গেল। এখানে আমাকে চেয়েছে দ্য রেশিও ইন হুইচ দ্য অ্যামাউন্ট ওয়াজ ইনভেস্টেড, দ্য রেশিও হচ্ছে এইটা। ঠিক আছে, এবার যখন রেশিও, এই অঙ্কটা এখানেই সমাপ্ত। কিন্তু দেখুন, যদি আমরা রেশিও পেয়ে গেছি, তাহলে প্রতিটা ছেলের জন্য কত করে উনি ভাগ করে রেখেছিলেন, এই রেশিও দিয়ে কিন্তু এটাকে ভাগ করে দিলেই কিন্তু উত্তরটা আমাদের বেরিয়ে আসবে। ঠিক আছে, আশা করি ফর্মুলাটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার চলুন নেক্সট আরেকটা ফর্মুলা দেখাই। এই দেখুন, এই অঙ্কটা যাওয়ার আগে একটা ফর্মুলা আমি পাশে লিখে রেখেছি, সেটা হচ্ছে x টাইমস ইকুয়ালস টু নাম্বার অফ ইয়ার্স টু ডাবল ব্র্যাকেটে x মাইনাস 1। এতে জিনিসটা কি, অঙ্কটা পড়িয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে a sum of money doubles itself in 4 years at simple interest. In how many years it will amount to 8 time itself? মানে কি বলছে, একটা সাম অফ মানি যেটা 4 বছরে ডবল হয়ে যায়, তাহলে সিম্পল ইন্টারেস্টে কিন্তু, তাহলে সেই টাকাটা 8 গুণ কত বছরে হবে? ঠিক আছে, এবার এই অঙ্কটাকে আমরা এই ফর্মুলা দিয়ে একবার ডাইরেক্ট করে দিতে পারি। আমাকে কোশ্চেনে কি চেয়েছে যে 8 গুণ কততে হবে? এই দেখুন, x টাইম ইন, এখানে x ইকুয়ালস টু আমাকে ধরতে হবে 8। ঠিক আছে, আচ্ছা, এখানে কি দেওয়া আছে? নাম্বার অফ ইয়ার্স টু ডাবল। তাহলে আমি অঙ্ক থেকে এখানে জেনে যাচ্ছি যে ডাবল হতে 4 বছর সময় লাগছে, তাহলে এটা কি ভ্যালু হবে? 4। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ডাইরেক্ট ফর্মুলাটা বসাই, তাহলে কি আসবে? x টাইমস ইন ইকুয়ালস টু কত হবে? নাম্বার অফ ইয়ার্স টু ডাবল মানে হচ্ছে 4। ওকে, অ্যান্ড x এর ভ্যালু তো আমি 8 পেয়েছি, তাহলে 8 মাইনাস 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 4 গুণন 7, 4 7 28। ওকে, বুঝাতে পারলাম? তাহলে দেখুন, এই আপনি যদি ম্যানুয়ালি কাউন্ট করতে যেতেন যে ডবল 4 বছরে হচ্ছে, ঠিক আছে? তাহলে 3 গুণ কত বছরে হবে, 4 গুণ কত বছরে হবে, 5 গুণ কত বছরে হবে, এই করতে আপনার অনেক সময় লাগতো। কিন্তু এই একটা ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাটা নোট ডাউন করে রাখবেন। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনি উত্তরটা পেয়ে গেলেন। ঠিক আছে?
তো আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা বেশি লম্বা করব না। কাইন্ডলি আপনাকে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে কি হয় আমাদের এই প্রচেষ্টাটা অনেক বেশি মোটিভেশন পায়। থ্যাংক ইউ।